ওয়েলকাম টু ফিজিক্স বাংলা। আজকে তোমাদেরকে ক্লাস 10 মাধ্যমিক 2025 ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনের সলিউশন করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, ভিডিওটা ভালো হবে এবং এই বছরের কোশ্চেন প্যাটার্ন কেমন হয়েছিল তার সম্বন্ধে তোমাদের একটা আইডিয়াও হয়ে যাবে। তো দেখো, শর্ট কোশ্চেনগুলো প্রথমে দেখবে। প্রথমে যে বিভাগ গয়ের 15টা শর্ট কোশ্চেন আছে সেটা ভালো করে দেখো। ফার্স্ট আছে তাপ পরিবাহিতাঙ্কের কৃষি বিষয়ের উপর নির্ভর করে। দেখো, এই তাপ পরিবাহিতাঙ্ক কী কী বিষয়ের উপর নির্ভর করে, এটার উত্তর হবে পরিবাহীর উপাদানের উপর, মেটেরিয়ালসের সাবস্টেন্স বা মেটেরিয়ালের প্রকৃতি, এর উপাদানের উপর নির্ভর করে তাপ পরিবাহিতাঙ্ক। এছাড়া কোন কোন বিষয়ের উপর পরিবর্তনশীল হয় বললে তখন তাপমাত্রা, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ এগুলো কাজ করে। সঠিক উত্তর হবে বিয়েটা। আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন ছিল এটা কম্পাঙ্ক উত্তর হবে। গতিবেগ, বিস্তার এবং তরঙ্গদৈর্ঘ্য এই তিনটেই পরিবর্তনশীল হয়, কারণ আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে মিউ সমান সি বাই ভি। তাহলে দেখো, মিউ বা ভি আর ভি সমানে লেখা যায় এন ল্যামডা, তাহলে এগুলো সব পরিবর্তনশীল হয়। তার কনস্ট্যান্ট কোনটা হবে? কম্পাঙ্কটা হবে। কোন প্রকার দর্পণে অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হবে? অসৎ কথাটার মানে হচ্ছে ভার্চুয়াল, ছোট সাইজে ছোট হচ্ছে এবং সমশীর্ষ হবে। এটার উত্তর হবে কি? উত্তল দর্পণ। মনে রাখবে, উত্তল দর্পণ সবসময় আকারে ছোট করে, সাথে অসৎ করে এবং সমশীর্ষ হয়, অর্থাৎ বস্তু সমান আকারে নয় কিন্তু বস্তু উপর দিকে হয়, প্রতিবিম্বটা দর্পণের উপর দিকে কাজ করে। হ্যাঁ, তাই এটা হচ্ছে সমশীর্ষ হিসাব হয়। উত্তল দর্পণ মানে এরকম বস্তুটার ক্ষেত্রে হবে, এই যে ধরো কোনো একটা বস্তু এখানে আছে, তার প্রতিবিম্ব কী হবে? এরকম উপর দিকে তার কাজ করবে। ওকে, এবার নেক্সট দেখো 1.4, এটা তড়িৎ শক্তির একক। খুব ইম্পর্ট্যান্ট, তড়িৎ শক্তির একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা, আর যেটাকে তোমরা বলতে বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। ওকে, নিচের কোনটির আয়নীয় ক্ষমতা সবচেয়ে বেশি? আয়নীয় ক্ষমতা সবচেয়ে বেশি বলেছে মানে আলফা হবে, এবং তার যদি ক্রম বলতো তাহলে আলফা ইজ গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা আসতো। ওকে, এরপর দেখো নেক্সট, ফিউজ তারের বৈশিষ্ট্য কী হয়? নিম্ন গলনাঙ্ক এবং উচ্চ রোধাঙ্ক ফিউজ তারের ক্ষেত্রে জানি, এবং সেটা কী কী মেশানো থাকে জানো তোমরা? পিবি আর এসএন, লেড এবং টিন 75 আর 25-এর রেশিওতে থাকে। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী থাকে? 18টি, আর যদি পর্যায় বলতো তাহলে 7টি। নিচের কোনটি সম্পূর্ণ অণু হিসাবে প্রকৃতি পৃথক অস্তিত্ব নেই? এটার উত্তর হবে NaCl। যারা তড়িৎযোজী হয় তাদের কোনো পৃথক অস্তিত্ব থাকে না, আর বাকি সবগুলি হচ্ছে সমযোজী। কোনটি একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? CH3COOH। এটা কি নাম বলা হয়? এটাকে অ্যাসিটিক অ্যাসিড বলা হয়। এটা কি? অ্যাসিটিক অ্যাসিড। ওকে, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। লঘু সালফিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেটে দ্রবণে H2S চালনা করলে কী রঙ আসবে? আসবে সবুজ। তাহলে কমলা থেকে সবুজে কনভার্ট হয়ে যাবে, পটাশিয়াম ডাইক্রোমেট হয়ে যাবে। নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? বক্সাইট। তোমরা সংকেত জানো, Al2O3.2H2O। ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটির শনাক্তকরণ কী হবে? ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত যদি বলা হয় তাহলে এখানে হবে C2H2, আর এটা হচ্ছে অ্যাসিটিনের সংকেত, আর এরই হবে HC ট্রিপল বন্ড CH। ওকে, এরপরে দেখো, গ্রিন হাউস গ্যাসের শনাক্ত। দ্য গ্রিন হাউস গ্যাসের যে গ্যাসটি সেটা শনাক্ত, হাইড্রোজেন, নাইট্রোজেন হবে না, অক্সিজেনও হবে না, তাহলে কী হবে? জলীয় বাষ্প। এসটিপিতে 22 গ্রাম CO2 এর আয়তন কত? যে কোনো CO2 গ্যাসে কত থাকে? 44। তাহলে 44-এ কত হবে? না, 44 হয় 22.4 লিটার। তাহলে এখানে চেয়েছে কত? 22 গ্রামে, তাহলে অর্ধেক, তাহলে এটা কত হবে? 11.2 লিটার। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? তাহলে ক্যালসিয়াম কার্বনেট কত হয়? CaCO3, আর CaCO3 কত হয়? 100 গ্রাম হয়, আর ক্যালসিয়ামে 40, কার্বনে 12, আর অক্সিজেন 3টে আছে 48। সেখানে রিয়েক্ট করলে এখানে হিট দিতে হয়, তা রিয়েক্ট করলে CaO প্লাস CO2 আসছে। CaOটা কত? CaOটা হচ্ছে 56, আর CO2টা প্রয়োজন নয় কারণ চেয়েছিল ক্যালসিয়াম কার্বনেট, সেটা হচ্ছে 56। তাহলে 100-তে যদি 56 হয় তাহলে 10-এ কত হবে? 5.6। তাহলে এখানে উত্তর কোনটা? 5.6। তাহলে বিভাগ কয়টা হয়ে গেল। এবার বিভাগ ক্ষয়ে এসো। 2-এর দাগার প্রথম কোশ্চেন দেখো 2.1-এ 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কত অনুসংখ্যা? অক্সিজেন গ্যাস কত হয়? না, 32 গ্রাম হয়। তাহলে 32 গ্রামে অনুসংখ্যা কত হয়? অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 16 মানে ওর অর্ধেক, তাহলে তার জন্য কত হবে? 3.011 × 10⁻23, অর্ধেক হবে। এরপর বলেছে নিচের বিবৃতি সত্য না মিথ্যা। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে 1.2 × 10⁻⁵,
পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? যখন মনে রাখবে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলবে তখন হয় গামা, আর গামা সমান কত হয় 3 আলফা। তাহলে আলফার যে মানটা আছে তার সাথে 3 গুণ করে দাও, দেখো যদি হচ্ছে। তাহলে দেখবে এখানে যদি ইকুয়েশন করো তাহলে দেখবে যে আমাদের 3 গুণিত 1.2 হলে 3.6 হয়, তাহলে এটা সত্য, তাহলে এটা হবে ট্রু। ওকে, কারণ গামা সমান 3 আলফা হয়, আর আমাদের রিলেশন ছিল আলফা ইস টু বিটা ইস টু গামা সমান 1:2:3। এরপরে কোশ্চেন দেখো, ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স কোন ভৌত রাশির একক? না, এটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের একক, যেটাকে কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। বিবর্ধক কাঁচ রূপে কাকে ধরা হয়? উত্তর লেন্সকে। ওকে, আলোকরশ্মি প্রতিসরণের সময় আপাতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্র প্রযোজ্য নয়? মনে রাখবে আপাতন কোণ যদি 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর কোণটাও কী হবে? 0 হবে। আর স্নেলের সূত্রটা আমরা পড়েছি মিউ সমান কত হয়? সাইন আই বাই সাইন আর। ওকে, তাহলে তখন সেক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হবে না। বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হচ্ছে? আজকের দিনে এমসিবি ইউজ করা হয়। এমসিবির পুরো নাম কি? মিনিয়েচার সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে। 220 ভোল্ট এবং 100 ওয়াটের বাল্বের রোধ কত হবে? পরের কোশ্চেন ছিল। তাহলে এইখানে যখন আমাকে রোধ বার করতে হবে, সূত্র কি পড়েছি? পি সমান ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি এর মানটা কত? 220 ইন্টু 220, আর আর এর মানটা হচ্ছে 100, তাহলে এখান থেকে কত হবে? 484 ওহম। ওকে, এরপরে অথবাতে দেখো 92 235 থেকে একটা বিটা কণা নির্গত হলে সেক্ষেত্রে তার পরমাণু সংখ্যা কী হবে? তাহলে 92 235 এখান থেকে যদি একটা বিটা, দেখো বিটা যখন নির্গত হয় তখন আমরা জানি পরমাণু ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পায়, তাহলে 93 হয়ে যাবে। আর যে ভর সংখ্যাটা একই থাকবে, ঠিক আছে। সাপোজ মৌলটার নাম ধরলাম এক্স, তাহলে চেয়েছিল পারমাণবিক সংখ্যা কি পরিবর্তন হবে? তাহলে পারমাণবিক সংখ্যা 93 হবে। এরপরে কোশ্চেন দেখো 2.8, বাম স্তম্ভ আর ডান স্তম্ভ সামঞ্জস্য করতে বলেছিল। জার্মান সিলভারে কি ধাতু উপস্থিত থাকে সেটা জানতে হবে। জার্মান সিলভারে মনে রাখবে নিকেল থাকবে জার্মান সিলভারে। ইউরেনিয়ামের তোর মৌল কী হয়? ইউরেনিয়ামের পরবর্তী মৌল, তাহলে সেটা হবে প্লুটোনিয়াম। ওকে, ইউরেনিয়ামের পরবর্তী মৌল অর্থাৎ প্লুটোনিয়াম। ক্যালামাইন থেকে নিষ্কাশিত কী হবে? জেডেন, কারণ জেডেন CO3 হয়, জিঙ্কাইট বলা হয় বা ক্যালামাইন। আর পর্যায়ের সঙ্গে তৃতীয় পর্যায়ে ক্ষার ধাতু কোনটি? সেটা হচ্ছে আমাদের লিথিয়াম, দ্বিতীয় পর্যায়ে। ঠিক আছে, এলআই হচ্ছে দ্বিতীয় পর্যায়ে থাকে। 2.9 দেখো সত্য মিথ্যাতে তড়িৎ বিশ্লেষণে জারণ বিজারণের মাধ্যমে ঘটে। অবশ্যই ঠিক বলেছে, সত্য এটা। অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কী উৎপন্ন হয়? ক্যাথোডে সর্বদা গ্যাস উৎপন্ন হবে। নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? চিনির জলীয় দ্রবণ, ইথানল আর অ্যাসিডিক। তড়িৎ বিশ্লেষ্য হয় অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এরপর দেখো কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের দ্রবণে ডোবানো হয়। যদি কোনো একটা লোহা চামচকে যদি কপার সালফেট হয় তাহলে সেক্ষেত্রে একটা অধক্ষেপ পড়বে, যেটা হচ্ছে Fe + CuSO4 FeSO4 + Cu, তাহলে কপারের একটা অধক্ষেপ পড়বে। হেবার পদ্ধতি অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসাবে কাজ করে? হেবার পদ্ধতির কথা বলে আয়রন চূর্ণ হয়। এবার দেখো নাইট্রোলিমের যে সমীকরণটা পড়েছিলাম সেটা এখানে দিয়েছে। ক্যালসিয়াম কার্বাইডের সাথে নাইট্রোজেন বিক্রিয়া হয়, কত টেম্পারেচার হয় বলো তো? 1100 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে কত হবে? ক্যালসিয়াম সায়ানামাইড CaNCN + C, আর এইটাকে এই যে ধূসর মিশ্রণ এটাকে আমরা নাইট্রোলিম বলতাম। থার্মিক পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? আয়রন, এবং তার সাথে ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজ, এবং সে মেন যে জিনিসটা সেটা হচ্ছে আয়রন। ওকে, আয়রন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ বলতে পারো। IPC দিয়েছিল দেখো CH3 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। তাহলে তুমি যে কোনো দিক থেকে কাউন্ট করতে পারো, ধরো বাঁ দিক থেকে বা ডান দিক থেকে। নিয়ম কি? ডান দিক থেকে করা, 1 2 3। দেখো 2-এর জায়গাতে ব্রোমিন ওর শৃঙ্খলে রয়েছে, তাহলে কী হবে? 2 ব্রোমো, কী হবে? 2 ব্রোমো। আর তার সাথে দেখো সবাই সিঙ্গেল বন্ডে আছে, তাহলে 3টে কার্বন থাকলে কি হয়? না মিথ ইথ প্রোপ, তাহলে 2 ব্রোমো প্রোপেন, 2 ব্রোমো প্রোপেন, ANE হবে। অবস্থানগত আইসোমেরিজম বা সমবেতা উদাহরণ দেখো দিয়েছে এখানে। অবস্থানগত একটা আছে CH3 CH2 CH2OH, এটা হচ্ছে অ্যালকোহলের জন্যে। আবার একটা আছে CH3 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, আর মাঝেরটা নিচে হচ্ছে OH, এটা হচ্ছে অবস্থান গঠিত। প্রথমটার ক্ষেত্রে যদি বলি তাহলে সেটা হলো প্রোপানল, আর দ্বিতীয়টার ক্ষেত্রে হলো প্রোপান টুঅল। ওকে, 2.15 আছে রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারটির কী নাম? টেট্রাফ্লুরোইথিলিন। ঠিক আছে,
বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? ট্রপোস্ফিয়ার, যেটাকে আমাদের ক্ষুব্ধমণ্ডল বলা হয়। ওজোন স্তরে গাঢ়ত্ব মেপা হয় কিসে? ডবসন এককে। হ্যাঁ, একক কী হয়? ডিইউ, বা এখানে আমাদের ডবসন একক বলা হয়, ডবসন। ব্যাস। এরপর নেক্সট দেখো, রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাস কি? সিএফসি। এর পুরো নাম কি? ক্লোরোফ্লোরোকার্বন হয়। নিচে বিবৃতি সত্য আর মিথ্যা চেয়েছিল। 4 -273 তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম। অসীম হবে না, এটা হয় শূন্য হয়, তাহলে এটা কি হবে? মিথ্যা। তা এই ছিল আমাদের শর্ট কোশ্চেন, যেগুলোকে আমি তোমাদের রিভিশন করে দিলাম। লং কোশ্চেনের পরবর্তী ভিডিওতে আমি তোমাদের করব, কারণ এই মুহূর্তে আমি শর্ট কোশ্চেনটা করলাম কারণ আমার ভিডিও রেকর্ডারের মাধ্যমে তোমাদেরকে এটাকে আপলোড করলাম। তো আজকে ভিডিও এতটা পর্যন্ত। বাই। তোমাদের কেমন কী অ্যাটেম্প হয়েছে সেটা সবাই কমেন্টে জানাও, কত নাম্বার পাবে সেটা জানাও, এক্সাম কেমন হয়েছে সেটাও আমাকে জানাতে ভুলো না। তো বাই, থ্যাংক ইউ।